আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে আমি ঈমান এনেছি, যেই ব্যক্তি এই কথা অন্তর থেকে বিশ্বাস করে এবং মুখে বলে এবং এই কথার উপর সুম্মাস্তাকামু, অতঃপর দৃঢ় থাকে, অটল থাকে, অবিচল থাকে এক আল্লাহর হক এবং হক্কানিয়তের ব্যাপারে, এক আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় হক এবং হক্কানিয়তের ঝান্ডা নিয়ে যে ব্যক্তি এক আল্লাহর বিশ্বাস স্থাপন করে, অন্তরের ভিতরে দৃঢ় বিশ্বাস স্থাপন করে, এই পৃথিবীতে বাস্তবায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই বলেছেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু লা তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, তাদের কোনো চিন্তাও নাই। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে ওই ব্যক্তিদেরকে যারা নাকি ঈমানকে দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং অন্তর থেকে এই কথা স্বীকার করে যে আমি ঈমান আনয়ন করেছি এবং আমি এই কথার উপর স্থির থাকলাম, যত বাধা বিপত্তি, যত অন্ধকার, যত ফিতনা, যত কষ্ট, যত লাঞ্ছনা, যত বঞ্চনা, যত কিছু আমার উপরে পড়বে, কিন্তু আমি ইসলামকে ত্যাগ করব না, আমি হককে ত্যাগ করব না, এই কথার উপর যারাই অটল থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের চিন্তা নাই। আজকে একটা কথা না বললেই নয় বাবারা, আজকে দর্শের মধ্যেও শায়েখ হুজুর একটা কথা বলতেছিলেন, মুসলমানদের আজকে বর্তমান পৃথিবীতে একটা জিনিসের খুব অভাব, সেটা হলো কোরআন এবং হাদিসের আলোচনা শুনে বা কোরআন এবং হাদিসের আলোচনা নিজেরাও পড়ে, কোরআনের তরজমা বা বাংলা হাদিস শরীফের বিভিন্ন বিষয় শুনে বা পড়ে, কিন্তু কোনো একটা ব্যাপারে, যেই ব্যাপারে আল্লাহর ওয়াইদ এবং আদেশ এবং নিষেধ আছে, এই ব্যাপারগুলোতে, যেই ব্যাপারগুলোতে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সরাসরি বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে যে তোমাদের কোনো ভয় নাই, বা আল্লাহ তাআলা বলছেন চিন্তা নাই, এগুলো শোনার পরে মুসলমানদের অন্তরের ভিতরে ভয় আসে, এর মানে হলো এই মুসলমান এই আয়াতকে বা এই হাদিসকে প্রকৃতভাবে বিশ্বাস করতে পারে না। যদি কোনো ব্যক্তি এই একটা আয়াতকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি দৃঢ় থাকে, অবিচল থাকে, তার ব্যাপারে যত লাঞ্ছনা, যত বঞ্চনা, যত কিছুই আসুক, কখনোই সে ব্যক্তি অটল অবিচল থাকবে, কখনোই সে বিভ্রান্ত হবে না, কখনো দুঃখায় পড়বে না। শুধু তাই না, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। দুইটা বিষয়ের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর উম্মতদেরকে দুইটা বিষয়ের প্রতি আহ্বান করে গিয়েছেন যে এই দুইটা বিষয় যদি তোমরা ধরে রাখতে পারো, না ছেড়ে দাও, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা বিষয়ের ব্যাপারে বলে গিয়েছেন এই দুইটা বিষয়কে যদি তোমরা দৃঢ়ভাবে অন্তরের ভিতরে রেখে দিতে পারো এবং আমলে জিন্দেগিতে যদি তোমরা ফিট করতে পারো, আর কোনো চিন্তা তোমাদের নাই। কিন্তু মুসলমান আজকে এই ঈমানের জজবা কমে যাওয়ার কারণে, মুসলমানদের অন্তরের ভিতরে আল্লাহর প্রতি দৃঢ় আস্থা এবং বিশ্বাস উঠে যাওয়ার কারণে আজকের এই সমস্যাগুলো ধীরে ধীরে এই বাংলাদেশে কাদিয়ানির মতো ভ্রান্ত মতবাদ আমরা দেখেছি। এই বাংলাদেশের মুসলমান আরো অনেক অনেক ভ্রান্ত মতবাদ আকীদা দেখেছে, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, অনেকে ইউটিউবে বা অনেকে ফেসবুকে বা পত্রিকায় দেখেছেন এই বাংলাদেশে কাদিয়ানি বলেন, তসলিমা নাসরিন বলেন, বাংলাদেশে যত ফিতনা এসেছে, যুগের সবচেয়ে বড় ফিতনাগুলো আল্লাহর কোরআনের মধ্যে কোনো হস্তক্ষেপ করতে সাহস করে নাই। صدوركم فلا تقم في شيئا وجدلا والله يؤتي من يشاء والله ذو فضل عظيم। আমার ঠোঁটের দিক থেকে কিভাবে কোরআন শরীফ পড়তে হয়, কিন্তু আজকে দুঃখ পরাক্রান্ত মন নিয়ে বলতে হয়, বড় কষ্টের সাথে পরিতাপের সাথে বলতে হয়, গোপালগঞ্জের পরিচয় দিয়া এক ভ্রান্ত এরকম ভণ্ড প্রতারক আল্লাহর কোরআনকে নিয়ে যায়। আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলাই
শরীফের একটা কিতাবের মধ্যে আসছে, তাফসীরে বাইজাবি বলা হয়, ওই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছিলেন, ফাতাহাদ্দা বিআকসারি সূরাতিন মিন সুওয়ারিহি। তৎকালীন সময়ে আরবের কিছু মক্কার তথাকথিত ওই সমস্ত বুদ্ধিজীবী, তথাকথিত ওই সমস্ত আরবের তৎকালীন সময়ে শুদ্ধ ভাষাভাষী অনেক বেশি জ্ঞানীজন, ওদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন, আমার আয়াতের বিরুদ্ধে একটা আয়াত লিখে দেখাও। লিখাইতে পারে নাই। কিন্তু আজকে থেকে 14 বছর আগে যেটা পারে নাই, এই বাংলাদেশে এত এত ফিতনা হয়ে গেল যারা পারে নাই। কিন্তু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, এই বাংলার মাটিতে ডক্টর সৈয়দ নজরুল নামের এক ভণ্ড গোপালগঞ্জের পরিচয় দিয়ে কোরআনকে বিকৃত করে লক্ষ লক্ষ মুসলমানের অন্তরে যে আঘাত দিয়েছে, এর শাস্তি যদি বাংলার মাটিতে না হয়, মুসলমান কিন্তু আরেকটা শাপলা চত্বরের ডাক চলে আসতে পারে। কোরআনকে অবমাননা করেছো তোমরা। 30 তারিখ কিসের নির্বাচন দিয়েছো? উলামায়ে কেরামের এই ব্যাপারে মাথা ব্যথা নাই। তোমরা কিভাবে এই দেশ পরিচালনা করবে এই ব্যাপারে কোনো মাথা ব্যথা উলামায়ে কেরামের নাই। যেই সময়ে 2013-তে শাপলা চত্বর দেখেছে, কি কারণে দেখেছিল মুসলমান জানে। নাস্তিকবাদীরা যখন এই বাংলাদেশে একে একে জয়লাভ করতে লাগলো, তখনই কিন্তু আহমদ শফির নেতৃত্বে, দামাত বারকাতুহুল আলিয়া ওনার নেতৃত্বে ডাক এসেছিল। ঠিক তেমনি ভাবে আজকেও যদি এই গোপালগঞ্জের তথাকথিত ডক্টর সৈয়দ নজরুল ইসলামের কোরআনের অপব্যাখ্যাকারীর শাস্তি না হয়, বাংলার মাটিতে এর কোনো ছাড় দেওয়া যাবে না। তোমরা এই বাংলাদেশের এত বড় একটা এরকম ভাবে এয়ারপোর্টের নাম বদল করে দিয়েছো, কোনো সমস্যা নাই। তোমাদের নেতার ছবির মধ্যে, তোমাদের টাকার ছবির মধ্যে তোমাদের নেতার ছবি লাগিয়েছো, কোনো দোষ নাই। আমরা কোনো মাথা ব্যথা নাই, তোমরা যা মনে চাই তাই করো। এই দেশে কিসের কি আমরা এত কিছু দেখতে চাই না। তবে একটা কথা মনে রাখতে হবে, এই বাংলার মুসলমানের অন্তরে কোরআন হাদিস নিয়ে কটাক্ষ করে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটাক্ষ করে এমন ব্যক্তি যদি গোপালগঞ্জের পরিচয় দিয়ে থাকে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার বাইরে যারা এখানে আছেন, আমি তাদের মাধ্যম দিয়ে জানাতে চাই, আমি অদম শুধুমাত্র আমার অন্তরের ব্যথাটা আমি বুঝিয়ে দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজে, আমরা দেখেছি ভিডিওর মধ্যে আপনি এরকম কোরআন শরীফ নিয়ে তিলাওয়াত করেন। আমরা ভিডিওর মধ্যে দেখেছি আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন মাঝে মাঝে। যদি এটা সত্য হয়ে থাকে, গোপালগঞ্জের টঙ্গীর ময়দান থেকে, টুঙ্গিপাড়ার ময়দান থেকে আপনার বাবা এত বড় একজন মহামনীষী বাংলাদেশের, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু আপনাদের এই সুনাম কিন্তু থাকবে না। মানুষের মনের ভিতরে কিন্তু আপনাদের সুনাম আর থাকবে না যদি এই ডক্টর সৈয়দ নজরুল ইসলামের ফাঁসি বাংলার বাড়িতে কার্যকর না করা হয়। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি শুধু এই কথাই বলতে চাই, ভয় করলে চলবে না। কোরআনের আয়াতের মধ্যে আগেই বলেছি, আমার হুজুর বলেছেন যে এই পৃথিবীতে মুসলমানদের সমস্যার নিরিখে একটাই কারণ, এর প্রধান কারণ হলো অন্তরের ভিতরে কোরআনের ব্যাপারে অকাট্যভাবে, এরকম দৃঢ়ভাবে মজবুতির সাথে বিশ্বাস নাই। যেই কারণে মুসলমানদের আজকে এই অবহেলিত, লাঞ্ছিত, যত ফিতনা, যত কিছু, এগুলো রুখতে হবে অন্তর থেকে মুহাব্বত দিয়ে, ইমানি শক্তি দিয়ে। ঠিক কিনা? আমাদের অস্ত্র নাই, কিন্তু আমাদের ইমানি চেতনা তো আছে। জোরে বলতে হবে, আছে না নাই? মাওলানা আহমদ শফি, আল্লামা নূর হোসেন কাসেমি বৃদ্ধ হয়ে গেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক এই পৃথিবীতে নাই, মুফতি আমিন এই পৃথিবীতে নাই। তার মানে এই নয় যে কোনো বাতিল যে কোনো সময় বাংলার ময়দানে মাথা চাড়া দিয়ে বলবে, কোরআন বিকৃত করবে। শাইখুল হাদিস মরে গিয়েছে, মুফতি আমিন মরে গিয়েছে, তাদের আদর্শের সন্তানেরা মরে যায় নাই। এই বাংলার জমিনে আবারও যদি একটা শাপলা চত্বর না দেখতে চান, তাহলে সৈয়দ নজরুল ইসলামের ফাঁসি কার্যকর করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। আমরা কোনো হামলা মামলার ভয় করি না, জেল জরিমানার ভয় করি না। আমাদেরকে হামলা মামলার ভয় দেখায় লাভ নাই, জেল জরিমানার ভয় দেখায় লাভ নাই। ঠিক কিনা বলে কবির ভাষায়? তাই তো আমি বলতে চাই, ভয় করি না হামলা মামলা, হুঙ্কার বাতিলের, ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। মুরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, শ্রেষ্ঠ আলেম ছিলেন যিনি মুরব্বী সকলের। পেয়েছি আবার বিপ্লবী নেতা আল্লামা নূর হুসাইন, যার তত্ত্ব হুঙ্কারে
কেঁপে উঠে সব বাতিলের মসনদ। মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, শ্রেষ্ঠ আলেম ছিলেন যিনি মুরব্বী সকলের। ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। ভয় করা যাবে? কোন ব্যক্তিকে ভয় করা যাবে? হামলা মামলার ভয় করা যাবে? মুসলমান ইমানি চেতনায় বিশ্বাসী হতে হবে। আর কোন দলাদলের সময় নাই। আওয়ামী লীগ, বিএনপি, জমিয়ত, হেফাজত, জমিয়তে উলামা ইসলাম, এগুলার কোনো সময় নাই। একমাত্র এখন সময় হলো হাতে হাত রেখে বাংলার মাটি থেকে নাস্তিকবাদীদেরকে, কোরআন বিকৃতকারীদেরকে বাংলার মাটি থেকে লাঠি দিয়ে তসলিমা নাসরিনের মতো বাহির করে দেওয়া। বাবারা আমার, বন্ধুরা আমার, কেন এই কথাগুলো বললাম? মনের আকুলতা দেখে বললাম। আমি আমার হুজুরের কাছে বলছিলাম, হুজুর, আল্লামা মুফতি মনির হুসাইন কাসেমি, উনি নারায়ণগঞ্জের 4 আসন থেকে দাঁড়িয়েছিলেন। ওনার সাথে আমি মশওয়ারা করলাম, হুজুর, এই যে কোরআন শরীফের বিকৃত করতেছে বাংলাদেশে, এর নামে তো হিসাবে মামলা করা উচিত। আমার আকুল আবেদন হলো, হুজুর, আমাকে যদি আপনি বলেন আমি এর বিরুদ্ধে মামলা করতে চাই। তখন হুজুর আমাকে বুঝাইলেন যে আল্লাহ তাআলা এর উপর গজব নাজিল করবে। তো আমি হুজুরের বুঝে মেনে চলে আসলাম। কিন্তু একটা কথা বলতে চাই, আমার মতো রফিকুল ইসলাম, আজকে দেখেন কিছুদিন আগে তথাকথিত এক জাফর ইকবাল নামে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ভূতের বাচ্চা সুলাইমান বলার কারণে এক ব্যক্তি দেখেন তখন গিয়ে মাথার উপর আঘাত করছে। এ কিন্তু কোনো হেফাজত বা জমিয়ত এই দলের না। কিন্তু এই যে আঘাতটা করলো, শুধু আঘাতটাকে জ্বালাও ভাবে এই বাংলাদেশের তথাকথিত মিডিয়াগুলো দেখাইলো। কিন্তু মুসলমানদের অন্তরে নবীকে নিয়ে কটাক্ষ করে যে আঘাতটা করেছে, এই আঘাতটা কিন্তু তারা ফুটায় তুলে নেয়। শুধু তাই না, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলো যখন হয়ে যায় তখন উলামায়ে কেরামকে দোষ দেয়া দেয়। আল্লামা শাহ আহমদ শফি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এই বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম, তিনি বলেছেন প্রাইমারি স্কুলের মধ্যে যদি নিরাপত্তা না থাকে সহশিক্ষা দেওয়ার কথা উনি বারণ করেছেন। এই কথাটাকে এই বাংলাদেশের তথাকথিত বামপন্থী মিডিয়াগুলা এইভাবে ঢালাওভাবে স্কিপ নিয়ে ছোট ছোট হুজুরের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করে দিয়েছে। আর আজকে বাংলাদেশে কোরআন নিয়ে অবমাননা করা হয়। কোরআনের অবমাননা করার পিছনে যার হাত রয়েছে, এই সব বিষয়ে কথা বলো না, এই সব বিষয়ে মিডিয়াতে আসে না। এর মানে বোঝা যায় তোমাদের মিডিয়াগুলোর মধ্যেও বামপন্থীদের জয়লাভ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি যে আয়াত তিলাওয়াত করেছি এবং হাদিস তিলাওয়াত করেছি, আপনাদের ভয় পাওয়ার কারণ নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে ওয়াদা করে গিয়েছেন যে আমার উম্মতকে কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতদের মধ্যে একটা দল কায়েম এবং দায়েম থাকবে হকের পক্ষে, আর সেই দলটাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে যাবেন। সেহেতু কোনো ভয় আছে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। হকের পক্ষে একটা দল কায়েম এবং দায়েম থাকবে, আর সেই দলটাকে সাহায্য করবেন কে? চিল্লায় বলেন কে? জোরে বলতে হবে কে? বাংলার আকাশ মাকাশ মুখরিত করে দিয়ে বলুন কে? চিল্লায় বলুন কে? আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন। আমরা কোন ব্যক্তির উপর আমাদের রক্ষা কবচ দিয়ে দেই নাই, ঠিক কিনা বলেন? রক্ষা করবেন কে? আল্লাহ তাআলার উপর আমাদেরকে ন্যস্ত করে দিয়েছে, আর কোনো চিন্তা নাই। চিন্তা আছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আপনারা করেছেন, শুধুমাত্র টাচ করে দিয়ে চলে যাব। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু ইসলামের সোনালী যুগে, প্রথম যুগে, সোনালী যুগের আগের যুগে, অর্থাৎ ইসলামের শুরু লগ্নে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণ করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে
কি পরিণাম বহন করতে হয়েছে। শুধু তাই না, হযরত বিলাল, যেই বিলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ এত মিষ্ট ছিল, যে কালো সাহাবী বিলাল, আল্লাহর নবীর প্রিয় সাহাবীকে এরকম উত্তপ্ত বালির মধ্যে, উত্তপ্ত মরুভূমির মধ্যে এরকম ভাবে বালির মধ্যে চেপে ধরে রাখা হতো। বালির মধ্যে গরম কয়লা দিয়ে উনার পিঠের এরকম ভাবে মাংসগুলো ক্ষয় হয়ে যেত। তবু একবারের জন্য আল্লাহ পাকের নাম নেওয়া থেকে বিলাল রাদিয়াল্লাহু আনহু বিরত থাকেন নাই। ঠিক কি না? শুধু তাই না বাবাজিরা, মুসলমানদের ইতিহাস বড় করুণ ইতিহাস, মুসলমানদের যুগে যুগে কষ্ট করার ইতিহাস। ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, আল্লাহর নবীজি বলে গিয়েছেন এই পৃথিবীতে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা হলো মুসলমান মুমিনদের জন্য জাহান্নামের মতো, আর কাফিরদের জন্য জান্নাত। ঠিক কি না? তাই মুসলমান কষ্ট আসবেই, লাঞ্ছনা আসবেই, বড় কষ্ট, যত কষ্ট আসুক, যত ক্লেশ আসুক, যত কিছুই করতে হয়, কিন্তু ঈমান কি ত্যাগ করা যাবে? এই বাংলার মাটিতে ঈমানের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে বাংলার মাটিতে শাস্তি দেওয়া হোক। এই সৈয়দ নজরুল ইসলামের ভিডিওটা যারা দেখেন নাই, এরা দেখবেন, এ মুখে এরকম ব্যাংকে ব্যাংকে এরকম ভাবে মঞ্চের ভিতরে বৈশা তথাকথিত কিছু মুসলমান নামদারি মুনাফিকের বাচ্চা এরকম বৈশা থাকে, সামনে কিছু বুঝে না বিয়াক্কলের দল, ফাজিলের দল এরকম বৈশা বৈশা কোরআন বানানো এসব বিষয় শুনে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা ভিডিওগুলো দেখবেন, বাবা কি কইরা এরকম ভাবে বলে, আমার ঠোঁটের দিকে তাকায় দেখো আমি কিভাবে কোরআন পড়ি, কোরআন এভাবেই পড়তে হয় এই তরজে, এগুলা বইলা বইলা কোরআন বানায় বানায় বলে। শুধু তাই না, আবার বলে কি আমি কোরআন উল্টায়ও পড়তে পারি। নাউজুবিল্লাহ কর। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আগেই বলছি, এখনো বলতে চাই, যদি কোনোভাবে এই বিষয়টা ভাইরাল হয়, তথাকথিত অনেক কিছুই তো ভাইরাল হয়ে যায়, খারাপ খারাপ অনেক কিছু ভাইরাল হয় না, হয় না। আমাদের এই কথাগুলো ভাইরাল হয়ে সমস্যা নেই, সমস্যা যদি হয়ে যায় ভয় করি না, আগেই বলছি, যত সমস্যা আসুক, যত বাধা বিপত্তি আসুক, এই কথা মুসলমান মুমিন বিশ্বাস করে একদিন মরতে হবে। ঠিক কিনা বলেন? মুসলমানের বাচ্চা এই কথা বিশ্বাস করতেই হবে। কি বলে? মুসলমান এই কথা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা যত প্রাণী দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। তাহলে ভয় পাবো কাকে? বলেন, ভয় পাবো কাকে? আল্লাহকে যারা কাউকে ভয় করা যাবে? সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে কারা কারা থাকতে রাজি আছেন? চিল্লান দিয়ে হাত তুলে রাখেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক এবং হক্কানিয়তকে নিয়ে আঁকড়িয়ে ধরে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।